প্রথমত যে আমরা বাক্যটা দেখলাম, এই বাক্যটাতে দেখো একটা অবশ্যই চিহ্ন দেওয়া আছে যে মাস্ট, ফর দ্য কজ অফ মাস্ট। আমি তাহলে কি লিখবো এই মাস্টের পরিবর্তে? আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস ট্রান্সফরমেশন পার্ট 1। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। আজকে যেটা দেওয়া আছে এটা মোডাল অক্সিলারি ভার্বের একটা নিয়ম, অর্থাৎ দেওয়া আছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু এবং ওড টু যদি থাকে তাহলে ক্যান নট বাট বসতে পারে অথবা ক্যান নট হেল্প বসতে পারে। এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারো স্যার এখানে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু এরকম কেন স্যার? এগুলোকে কিন্তু আমরা অক্সিলারি ভার্বের দিক থেকে পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। আমাদের খেয়াল রাখতে হবে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওড টু যদি থাকে তাহলে ক্যান নট বাট বসাতে পারি অথবা ক্যান নট হেল্প বসাতে পারি। এখন কথা হচ্ছে যদি আমি ক্যান নট বাট বসাই তাহলে এইটা যদি বসাই তাহলে খেয়াল রাখতে হবে ভার্বের এরপরে বেস ফর্ম বসবে, আর যদি আমরা এটা বসাই তাহলে পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। আশা করি সবাই এটা খেয়াল রাখবে। একদম সহজ কিন্তু দেখো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, একদম সহজ। তারপরে থাকলো ওড টু। এগুলো যদি থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ভার্ব বেস ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। আমরা উদাহরণ দেবো, এত টেনশন করার দরকার নেই। আমরা পরের নিয়মটা দেখি। পরের নিয়মটা কিন্তু একদম মিলানো। আগেরটা ছিল প্রেজেন্ট, ওই জন্য ক্যান নট বাট, আর এটা কি হচ্ছে হ্যাড টু, ওয়াজ টু, ওয়্যার টু। তার মানে কি হচ্ছে এই যে আগেরটা ছিল প্রেজেন্ট, ওইখানে ছিল ক্যান নট বাট, এখানে যেহেতু পাস্ট ওই জন্য হবে কি হচ্ছে কুড নট বাট প্লাস ভার্ব বেস ফর্ম অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমরা একদম সহজ একটা উদাহরণ দিই, তাহলে তোমরা এই বিষয়টাকে আয়ত্ত করতে পারবে। আমাদের প্রথম যেটা উদাহরণ দেওয়া আছে দেখো, এখানে বলা আছে আই মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং। প্রথমত যে আমরা বাক্যটা দেখলাম, এই বাক্যটাতে দেখো একটা অবশ্যই চিহ্ন দেওয়া আছে যে মাস্ট, ফর দ্য কজ অফ মাস্ট। আমি তাহলে কি লিখবো এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব। তাহলে হবে আই, এখানে লিখলাম ক্যান নট বাট। আমি তো আগেই বলেছিলাম ক্যান নট বাট হলে ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট যদি হেল্প হয় তাহলে কি হচ্ছে অবশ্যই আমাদের ভার্বের সঙ্গে আইএনজি হবে। আই ক্যান নট বাট, এখানে হবে অ্যাটেন্ড দ্য মিটিং। এখন যদি আমি এটা ক্যান নট হেল্প লিখি, দুইটাই শিখে রাখো, কারণ কোনো পরীক্ষায় যেমন বিসিএস বা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে কী থাকে, এমসিকিউ আকারে থাকে, তখন সেটাতে কাজে লাগবে। এখানে কি হচ্ছে আই ক্যান নট হেল্প, এখানে ভার্বের সঙ্গে আইএনজি হবে, তাহলে হবে AEENDING, অ্যাটেন্ডিং দ্য মিটিং। একদম সহজ, বেশি জটিল করা যাবে না, একদম সহজ। কি আমি কিন্তু আগেই বলেছি, যেটা প্রেজেন্ট যদি হয় যে মডাল অক্সিলারি ভার্বগুলো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওড টু এগুলো যদি থাকে তাহলে কি হচ্ছে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখন আমরা পরের উদাহরণটাতে আসি। পরের উদাহরণটা থেকে দেখো কি দেওয়া আছে, এখানে বাক্যটা দেওয়া আছে শি ওয়াজ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। এখানে দেখো এই যে ওয়াজ টু, এটা কিন্তু পাস্ট। কেন পাস্ট? এই যে ইজ বা হচ্ছে এর পাস্ট ফর্ম কি হচ্ছে ওয়াজ। তাহলে যেহেতু এটা পাস্ট আছে, আমরা যদি ওয়াজ টু, হ্যাড টু, ওয়্যার টু এগুলো যদি থাকে তাহলে কি হচ্ছে কুড নট বাট বসবে। উত্তর হবে এখানে শি কুড নট বাট, এটার পরিবর্তে বসালাম, আর বাকিটা ভার্বের বেস ফর্ম থাকে বাকি অংশ ACCEPT দ্য ট্রুথ। এটাকে যদি আমরা কুড নট হেল্প দিয়ে লিখি তাহলে হবে শি কুড নট হেল্প, এটার সঙ্গে আইএনজি যুক্ত করব, তাহলে হবে ACCEPTING, অ্যাকসেপ্টিং দ্য ট্রুথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মূল বিষয় কি যে হচ্ছে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু বা ওড টু থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর এটার পাস্ট ফর্ম কি আমরা জানি হচ্ছে হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এর পাস্ট ফর্ম কি হ্যাড টু, আর হচ্ছে ওয়াজ টু বা ওয়্যার টু যদি থাকে তাহলে কুড নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। একদম সহজ নিয়ম, তোমার প্র্যাকটিস করবে। যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের মাঝে বিলিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।